গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজ একটা রেসিপি। ঘরে থাকা দুইটি উপকরণ দিয়ে বিকেলের নাস্তা, বাচ্চাদের টিফিন খুব সহজে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। এখানে আমি 7টা পাউরুটি নিলাম, 2টা ডিম নিলাম। এখন আমি ডিমটা বাটিতে ভেঙে নেব। দেখেন, আমি 2টা ডিম বাটিতে ভেঙে নিলাম। এখানে আমি 3 চামচ চিনি অ্যাড করে দিলাম। তার সাথে স্বাদ বাড়ানোর জন্য সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিলাম। এখানে আমি 1 চামচ পানি অ্যাড করে দিব। এটা অপশনাল, চাইলে আপনারা দিতে পারেন, না চাইলে নাই। তারপরে এখন এটাকে আমি ভালো করে ফেটে নিব, যাতে চিনিটা ভালো করে মিক্স হয়ে যায়। দেখেন, অনবরত এটাকে ভালো করে ফেটতে হবে যাতে চিনিটা গলে যায়। তো দেখেন, আমি এখানে অনবরত এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এরকম করে আপনারা মিক্স করে নেবেন। অনেক সময় বাচ্চারা খেতে চায় না ডিম, পাউরুটি, এভাবে দিলে বাচ্চারা খুব সহজে এবং মজা করে খাবে। দেখেন, চিনিটা গলে গেছে। এখন আমি একটা কড়াই বসায় নিলাম। এখানে আমি তেল দিয়ে দিলাম, একটু বেশি পরিমাণ দিলাম তেলটা। ডুবো তেলে দিলে একটু পাউরুটিটা ভাজলে একটু মচমচে হবে আর খেতেও খুব স্বাদ হবে। তো আমি যে ডোটা বানিয়ে রাখছিলাম ওই ডোটার মধ্যে আমি পাউরুটিটা ভালো করে চুবিয়ে দিলাম। আমি আরেকটা এরকম করে ডোটার মধ্যে পাউরুটিটা চুবিয়ে দিলাম। তো আমি এখন দিয়ে দিলাম। আমি কড়াইটা কমিয়ে রেখেছিলাম। দেখেন, ক্যামেরা অফ করে আমি এটাকে ভালো করে ভেজে নিলাম লাল করে। আপনাদের সুবিধার্থে আমি আবার দেখায় দিচ্ছি। এখানে আমি অবশেষে 3টা ছিল, এই 3টা আমি দিয়ে দিলাম। তো যে ডোটা ছিল ওই ডোটা বাকি ছিল, তো রেখে দিলে বা ফেলে দিলে অপচয় করে লাভ কি, তো আমি পুরোটা দিয়ে দিলাম। আস্তে করে চুলার আঁচটা হালকা মিডিয়াম লোতে রেখে এপিট ওপিট করে লাল করে আপনারা ভেজে নেবেন। তারপরে এভাবে পরিবেশন করবেন। বাচ্চারা খুব স্বাদ, অনেক দেখতেও খুব সুন্দর লাগতেছে আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো আশা করি আপনারাও বাসাটা ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।